وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া। আরবি ভাষায় বুনাইয়া এটাকে বলা হয় তাসগীর, আদরের সন্তান বোঝানোর জন্য বুনাইয়া বলে। এ আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো মহাপাপ, শিরিক করবা না কিন্তু সাবধান। শিরিকের প্রকার আছে, একটা হলো শিরিক ফি জাত, আর একটা হলো শিরিক ফি সিফাত, আর একটা শিরিক ফিল ইলম অথবা কুদরত। আল্লাহর সত্তার সাথে আরেকজনকে সত্তা হিসেবে মানা। একাধিক খোদার বিশ্বাসী যারা হয়, যেমন 360 খোদার বিশ্বাসী এমন সম্প্রদায় হিন্দু সম্প্রদায় আছে না, নাই কি বলে, এরা মুশরিক। আর কারণ আল্লাহর গুণের সাথে যদি কোনো কারো গুণকে যদি নিয়ে সাব্যস্ত করে, যেমন আলিমুল গায়েব হওয়া, সর্ব জায়গায় বিরাজমান হওয়া, সব কিছু জানা, এটা একমাত্র কার গুণ? জোরে বলে আল্লাহ পাকের গুণ। এই গুণকে যদি নবীর জন্য সাব্যস্ত করা হয়, তাহলে আল্লাহর গুণের সাথে আমি শরীক করি। আর কোন শিরিক ফিল কুদরত, আল্লাহর ক্ষমতার সাথে এলেমের সাথে শরীক করা। যেমন আমাদের দেশের কিছু ভাইয়েরা আছে, কিছু ভণ্ডদের খুব ভক্ত, পীরের ভক্ত, বাবার ভক্ত, খাজার ভক্ত, আর কয় আমাদের আল্লাহ যেমন সন্তান দিতে পারে আমাদের বাবাও দিতে পারে, বাবার কাছে গেলেই সন্তান। তাহলে আল্লাহর ইলমকে, আল্লাহর কুদরতকে সে তার বাবার জন্য সাব্যস্ত করেছে। এটাও শিরিক, এটা শিরিক ফিল কুদরত বা শিরিক ফিল ইলম। হাকিমুল উম্মত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক ঘটনা কিতাবে লিখছেন, এমন ভণ্ড বাবা, তার এক মুরিদ আছে, স্বপ্ন যুগে দেখছে তার হাত হইল পায়খানার বর্তনে, আর ফিরসা হুজুরের হাত হইল মধুর বর্তন। দেখে হুজুরের কাছে গিয়া দৌড়ে গেছে, হুজুর কি স্বপ্নটা দেখলাম? বেকুহিটার ব্যাখ্যা লাগে, তুই নাফাক গুনাহগার, এই জন্য তোর হাত পায়খানার ভিতরে, আর আমি তো জান্নাতি মানুষ, এই জন্য ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, কোরআনে আল্লাহ বলছে মধুর নহর থাকবে, ওই নহরের মধ্যে আমার হাত দেখছে, আমি জান্নাতি। হুজুর এত তাড়াতাড়ি ফতোয়া দিয়েন না, আমার স্বপ্ন বলা এখনো শেষ হয়েছে, কি বাকি আছে? আমি স্বপ্ন দেখি আমি আপনার হাত চাইতে সেটা মধু খাই, আর আপনি আমার হাত চাইতে সেটা কি খান, এটা আমার ওয়াজ করার দরকার না, আপনারই বলে। এই সমস্ত ভণ্ড পীরেরা হলো আনিস মার্কা পীর। হক্কানি আল্লাহর ওলিরা মুরিদ করে মুরিদানদেরকে আল্লাহ চিনায়া দেওয়ার জন্য, আর এই সমস্ত ভণ্ড পীরেরা মুরিদ করে মুরিদানের গরু, ছাগল আর হাঁস মুরগি আত্মসাৎ করার জন্য। কথা ঠিক না বেঠিক? খাঁটি আল্লাহর ওলি যারা, এরা আপনার কাছে চাবে না কিছু, বরং আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করবে, আপনাকে আল্লাহ চিনায়া দেওয়ার চেষ্টা করবে, আপনাকে এলম দেওয়ার চেষ্টা করবে, আপনাকে কোরআনের সঠিক জ্ঞান দেওয়ার চেষ্টা করবে। এজন্য কিতাবে আসছে, হাদিস শরীফে আসছে, আল্লাহ ওয়ালাদেরকে চিনার 3টা লক্ষণ আছে। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়। ওমান যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যাদের কথা শুনলে জ্ঞান বৃদ্ধি হয়। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যাদের আমল দেখলে আখিরাতের কথা মনে হয়। আর এই সমস্ত ভণ্ডগুলির চেহারা দেখলে দেখা যায় কাঁচামুচ গাঁজা টাইনা টাইনা গাঁজা খাইতে খাইতে লাল বানাইলিস, আছে না নাই? জোরে বল। আবার কয় গাঁজা খাওয়ার কথা আল্লাহ তো কোরআন কইছে খাইতাম, গাই নুন জবর গাঞ্জি মালিম জবর যা, গাঁজা খাওয়াও জবর খাও, গাঁজা খাও। গাঁজা খাইতে বলে কইছে, আমিও কই আরে গাঁজা খাইতে কইছে, এটা বানান করছে, এটা বানান করতো না, গাই নোয়া পেট গু, খাওয়া জবর খাও। গাঁজা খাইতে বলে কইছে কোরআন। এমন কিছু আবু জাহেল মার্কা পীর আছে না নাই? জোরে বলেন আছে না? যাদের কাছে গেলে জীবনের সংশোধন হয় না, বরং জীবন বরবাদ হয়, জীবনের আমল সুন্দর হয় না, আমল নষ্ট হয়। অতএব আমরা
আল্লাহর সাথে শিরিক করব না, আল্লাহ থেকে শিরিক মুক্ত জীবন আমরা করার চেষ্টা করব। ঠিক আছে নাকি, কি বলেন? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনায় সূরার মধ্যে থাকার কারণে সূরার নাম হলো সূরা লুকমান। হযরত লুকমান কে ছিলেন? দাউদ নবীর ভাগিনা ছিলেন। উনি বিচারপতি ছিলেন, জাস্টিস ছিলেন, বিচারপতি ছিলেন দাউদ নবীর জামানায়, কাজী ছিলেন। উনি ওলি ছিলেন না নবী ছিলেন, এই ব্যাপারে মুফাসসিরিনে কেরামের বিশুদ্ধ অভিমত হলো উনি ওলি ছিলেন, নবী ছিলেন। দ্বিপহরে উনি ঘুমাইতেছিলেন, ওনার সামনে আল্লাহ হিকমত এবং নবুয়ত দুটোটা রাখলেন, কোনটা নিবা? উনি হিকমতকে গ্রহণ করেছেন, নবুয়তকে গ্রহণ করেননি। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি নবুয়তকে প্রত্যাখ্যান করলেন কেন? নবুয়তের দায়িত্ব অনেক ভারী, এই জন্য নবুয়তের দায়িত্ব গ্রহণ করিনি, আর হিকমত আমি গ্রহণ করেছি যেহেতু এটার দায়িত্বটা একটু কম। আর আল্লাহ তাআলা ওনাকে হিকমত এমনই দিয়েছিলেন, আল্লাহু আকবার। উনি একজন জমিদারের কর্মচারী ছিলেন। একদিন জমিদার সাহেব টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য বলেন, এই লুকমান, জি, কয়েকটা বকরি জবাই করো, ছাগল জবাই করো। জবাই করছে, ওই ছাগলের সবচেয়ে দামি অংশটা আমার কাছে নিয়ে আসে। উনি ছাগল জবাই করে কিনে গেছে, জানেন, জিব্বাটা নিয়ে গেছে। কিছুদিন পর আবার বললেন আরেকটা বকরি জবাই করো। জবাই করার পরে বলছে সবচেয়ে দামি অংশ, সবচেয়ে কম দামি, সবচেয়ে নিকৃষ্ট অংশটা আমার কাছে নিয়ে আসছে। ওই দিনও তিনি ছাগল জবাই করে জিব্বাই নিয়ে গেছে। তো উনি জিজ্ঞাসা করলেন, সবচেয়ে দামি অংশ চাইলাম তাও দিলে জিব্বা, সবচেয়ে নিকৃষ্ট অংশ চাইলাম তাও দিলে জিব্বা, ব্যাপার? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক, আমি গবেষণা করে দেখেছি, ইন্নাল লিসানা জিরমুহু সাগীরুন ওয়া জুরমুহু কাবীর। এই লিসানের কারণে, জবানের কারণে মানুষ জাহান্নামে যায়, আবার এই জবানের কারণেই মানুষ জান্নাতে হয়ে যায়। কথা ঠিকটা বেরিয়ে ধরা, একটা কথা খালি একটু ডিসপ্লিন হয়ে গিয়ে একটু কথা খালি স্লিপ খাইছে, একটা কথায় স্লিপ খাওয়ার কারণে, একটু কথা খালি একটু ডিভাইডেড হওয়ার কারণে এই বাংলার জমিনে আর একটা দিন থাকার কোনো সুযোগ হয়নি, বরং কাপড় চোপড় সব কিছু রেখেই বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিকটা বেড়ে, তাইলে বোঝা যায় জিহ্বা বড় মারাত্মক জিনিস। এই জিহ্বার কারণে মানুষ যায় জান্নাতে, আবার এই জিহ্বার কারণে মানুষ যায় জাহান্নামে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই জিহ্বাটা আমি আপনার কাছে এই জন্য আনছি, সবচেয়ে দামিও আবার সবচেয়ে নিকৃষ্ট। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুন, এর যুবক ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এত বড় হইলেন কিভাবে, এত দামি হইলেন কিভাবে? উনি একদিন বনি ইসরাইলের বড় মাহফিলের মধ্যে ওয়াজ করতেছিলেন, এইভাবে আলোচনা করতেছি। আলোচনা করার সময় একজন মজলিস থেকে দাঁড়ায় গেল, দাঁড়ায় ডাক দেয়া বলেন, ও লুকমান, আপনি কি সে লুকমান না যে লুকমান আমার সাথে জঙ্গলার ভিতরে বকরি চড়াইতে? আপনি কি সে লুকমান না? এই হুজুরে নিয়ে আসেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আজকের প্রধান বক্তা আমার অত্যন্ত স্নেহের, চমৎকার আলোচনা করেন, চলে আসছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ও লুকমান, আপনি কি সে লুকমান না যে লুকমান আমার সাথে জঙ্গলার ভিতরে বকরি চড়াইতে? তো লুকমান বলেন, হ্যাঁ আমি তো সে লুকমান। আপনি এত উচ্চ মর্যাদায় কেন পৌঁছলেন? ব্যাপার কি? আজকে যে আপনি ওয়াজ করেন, মানুষকে বুঝান, আপনি তো বকরি চড়ানোর কথা আমার সাথে, আমি এখনো রাখাল, আর আপনি দেখি স্টেজে, ব্যাপার কি? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি কিছু গুণ অর্জন করেছি, যে গুণের কারণে আল্লাহ আমাকে মঞ্চে নিয়ে আসছেন। এখন ময়দানে না, এখন বকরি চড়ায় না, এখন মঞ্চে বয়ান করি। জোরে বলেন আল্লাহু আকবার। কি গুণ? এক নম্বর গুণ হলো আমি সবসময় সত্যের উপর অটল থাকি, সত্য কথা বলেছি, কখনো মিথ্যা কথা বলি। সত্যের দাম আছে না নাই? জোরে বলেন। সত্যের জয় একদিন না একদিন হবে। আর সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। নবীজি বলেন, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আর সত্য মানুষকে বিজয় করে দেয়, সত্য মানুষকে নাজাত দিয়ে দেয়। কেমন নাজাত দেয় আমি আপনাদেরকে একটা প্রাসঙ্গিক একটা ইতিহাস বলি। হযরত মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 7 বছর বয়সে উনি পড়াশোনা করার জন্য যাচ্ছেন। তো মা কিছু স্বর্ণ মুদ্রা, এই যে পাঞ্জাবি আছে না, পাঞ্জাবি নিচে সিলি করে দিয়েছে, কারণ ছোট মানুষ পকেট থেকে পকেট মেরে নিয়ে যেতে পারে।
এই পকেট মানিটা নতুন না, এটা আগের জমানো আসিন না কি বলেন? এখন যেমন পকেট নিয়ে যায়, আগের জমানো নিত এমন পকেট মার আগেও আছে। তো যে নৌকাতে উঠছে, নদী পাড়ি দিচ্ছেন, এই নৌকার মধ্যেই কয়েকজন উঠে গেছে, এরা হইল মানুষের পকেট মায়ের বাহিনী। ওইটা ছুরি অস্ত্র দেখায় বলে এই কার কাছে কি আছে তাড়াতাড়ি দাও। সবাই টাকা পয়সা বের করে দিচ্ছে। ছোট বাচ্চা আব্দুল কাদের জিজ্ঞাসা করে, এই ছেলে তোমার কাছে কিছু আছে কি? হ্যাঁ আছে। কই? ওই যে পাঞ্জাবির নিচে মা এখানে কিছু স্বর্ণ মুদ্রা দিচ্ছে। তোমার পাঞ্জাবির নিচে যে স্বর্ণ মুদ্রা আছে এটা তো আমরা জানি না বললে তো পারতা, তুমি এত এই কথাটা বলার কি দরকার ছিল? আমার মা বলেছেন আমি যেন কখনো মিথ্যা কথা না বলি, এই জন্য আমি সত্য কথা বলেছি। দস্যু ডাকাত দল কয়, হায় হায় আমরা কোন দলে কোন পর্যায়ে আছি আর এই কোন পর্যায়ে আছে। আব্দুল কাদেরের একটা কথার কারণে ওই দস্যু বাহিনী জীবন পরিবর্তন করে আজ থেকে তওবা করে আব্দুল কাদের জিলানীর কাছে সবাই খাঁটি অন্তরে তওবা করে খাঁটি মুমিন হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহ। সত্যের দাম আছে না নাই? ব্যবসা